সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যেখানে আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি ঢাকা ডেমরা সারুলিয়া বড়ভাঙ্গা থেকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দিতেছি, যদি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন, আশা করি আপনাদের উপকৃত হবে। ভিডিওটা দেখেন এই যে এই গাছটির খুবই একটা দামি খেজুরের জাতটা হলো কুয়েতের। এই গাছটার একটু সমস্যা বলতে আপনার গাছটার পচা ছত্রাকে ধরছে, যার কারণে আজকে আমি আপনার কি ওষুধ দিই, আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে ভিডিওটা দেখে অনেকটা উপকার হবে। আপনারা অনেকেই বাগান করছেন বা অনেকে বাড়ির আশেপাশে 2-4টি করে গাছ নিয়ে রোপণ করছেন, সেই সব ভাইয়েরা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের একসময় হয়তো এরকম সমস্যা হলে গাছের আপনারা সবল হতে পারবেন। আমার ভিডিওটা যদি খেয়াল করেন যে আমি এই গাছটার মধ্যে কী ওষুধ দিই, দিয়ে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা অনেকটাই হেল্পফুল হবেন। যার কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটা প্রোফাইলটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। এটা হলো আমার একটা সৌদি খেজুরের একটা মাতৃচারা। এই গাছটার পচার সমস্যার কারণ রইল এই গাছটাতে অতিরিক্ত পানি দেওয়া হয়েছিল, নিচে দিয়া পানিটা তেমন একটা নিষ্কাশন হইতে পারে নাই, যার কারণে এই পচার সমস্যাটা ধরছিল। এই গাছটার আপনার পুরো একটা ড্রামের ভিতরে তৈরি করা। তো এই গাছটা এখন বর্তমানে ওই নিচের ড্রামটার তলা ছুটাইনা আছে, নিচে দিয়া শিভাটা নিচের দিকে যাইতে পারবো। এই গাছটার একটু সমস্যা হয়েছে পচা ছত্রাকের। আমি আপনাদের দেখাইতেছি, এটার শাখার চারা আসলে 8 পিস। এই যে শাখার যে চারাটা দেখেন, এই চারাটা অলরেডি গুলাম পয়সা গেছে। আমি গতকালকে চারাটা উঠাইছি, উঠানোর পরে দেখি যে চারাটা পয়সা গেছে। এই যে দেখেন, যে গুঁড়াটা দিয়ে এই যে চারাটা এই যে পয়সা গেছে। হ্যাঁ, এই যে পয়সা গেছে। এই পয়সা যাওয়ার কারণে চারাটা মারা গেছে। আমি চারাটা উঠাইয়া ফালাই দিছি। এরপরেও এই গাছটার মধ্যে 8 পিস চারা ছিল, 8 পিস চারা ধরেই উঠানো হয়েছে আপনার, যাতে এই পচা রোগটা দ্রমণ হয়, নিষ্কাশন হয়। যার কারণে আমি আজকে যে এটা দেখতেছেন, এটা আপনার পান খাওয়ার চুন, এটা হলো ক্যালসিয়াম। এটার মধ্যে অনেক কিছুই আছে গাছের জন্য। তো এই গাছটার যে জায়গাটা আপনার পচা ধরছে, যদি আপনার এই চুনটা ইউজ করি তাহলে আপনার দেখা গেছে ওই পচা যে গুঁড়াটা, এই গুঁড়াটা আর পচবে না, ভালো হয়ে যাব। এই কারণে মনে করেন এই চুনটা দেওয়া। আপনারা যারা এই পচার সমস্যা ভুগতেছেন, অবশ্যই আমার মতো এরকম করিয়া চুন 5 থেকে 6 লিটার বা 7 লিটার পানির ভিতরে এই চুনটা দিয়া গুলাইয়া তারপরে আপনার এই গাছটার গুঁড়া দিয়ে চারিদিক দিয়া দিবেন। দিয়া দিলে যত দূরে পচছে, পরবর্তী আর গাছটা পচবে না, গাছটা বাইচা যাইবে। চুনটা পাইলে গাছটার ক্যালসিয়ামের পূরণ হইব। তারপরে আপনার যে দিক দিয়ে আপনার পচা ছত্রাকে ধরছে সেইটার সমাধান হইব। যার কারণে আপনার ভিডিওটা পুরোপুরি দেখেন। আমি যে চুনটা অলরেডি পানিতে দিয়ে দিছি, এখন চুনটা সুন্দর করে একটা গুলানির পরে এই গাছটারে সুন্দর করে চারিদিক দিয়ে এভাবে মনে করেন দিয়া দিলে এই পচার সমস্যাটা ইনশাল্লাহ দূর হয়ে যাইব। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।